আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল কসবা। এক সাব ইন্সপেক্টরকে বেধড়ক মারধর। মূল অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকি দুজনের এখনো খোঁজ পায়নি পুলিশ। গতকাল রাতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি বাইককে দাঁড় করান কর্তব্যরত এক কনস্টেবল। অভিযোগ, ওই কনস্টেবলকে ধাক্কা মারে ওই বাইক আরোহী। দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কসবা থানার 2 সাব ইন্সপেক্টর। অভিযোগ, তাদের মধ্যে একজনকে বেধড়ক মারধর করে ওই বাইক আরোহী। ওই পুলিশ অফিসারের হাত ভেঙে গিয়েছে, তাকে হাসপাতালেও নিয়ে যেতে হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে সুকান্ত নন্দী নামে একজনকে কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ফের আক্রান্ত বিজেপি। এবার ঘটনাস্থল মালদার গাজল। গতকাল বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। গুরুতর জখম এক বিজেপি কর্মী। তাকে গাজলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 3 তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিজেপির অভিযোগ, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর গ্রামে আলোচনা করছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা, তখন তৃণমূল তাদের উপর হামলা চালায়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন তাদের দলের লোকেরাই। 1/1 বিশপ লেফ্রয় রোড, কলকাতা 7,20,000। রবিবার দুপুরে এই ঠিকানায় গিয়ে পৌঁছলেন দীপিকা পাদুকোন, ইরফান খান, সুজিত সরকার। বিশপ লেফ্রয় রোডের বিখ্যাত এই বাড়ি, যার সঙ্গে জড়িয়ে সত্যজিৎ রায়ের স্মৃতি। আর এই বাড়িতেই পিকুর বিশেষ একটি দৃশ্যের শুটিং করলেন সুজিত সরকার। শুটিংয়ের পর সত্যজিৎ রায়ের বাড়ি ভালো করে ঘুরে দেখলেন দীপিকা এবং ইরফান। সন্দীপ রায় এদিন বাড়ি ছিলেন না। সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায়ের কাছেই সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্প শুনলেন ইরফান, দীপিকা। প্রশ্ন করে জেনেও নিলেন নানা তথ্য।